হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 25তম গদ্য অর্থাৎ গহন কোন বনের ধারে গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন দ্বিজেন শর্মা। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, গত এপিসোডে আমরা গল্পটির প্রথম একাংশ নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া এই গল্পের লেখক অর্থাৎ দ্বিজেন শর্মা সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। আজ তাহলে আর লেখক পরিচিতি নিয়ে আলোচনা করছি না, কেননা তা তোমরা গত এপিসোডেই জেনে এসেছো। চলো এবার তাহলে গল্পের দিকে আগানো যাক। অর্থাৎ গত এপিসোডে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর কি হয়েছিল আজ তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, লেখক এ পর্যায়ে বলেন, অচিরেই আমরা শিকারী হয়ে উঠলাম। তীর, ধনুক আর একগাদা ফাঁদ নিয়ে বনে বনে ঘুরতাম। অস্ত্র আমাদের দুঃসাহস দিয়েছিল। আহ্লাদের সঙ্গে থাকতে ভয় ছিল না। শিকারে তেমন কিছুই জুটত না। সারা বছর গোটা দুয়েক কাঠবিড়ালি, 3-4টা পুচকে পাখি সবই শোভাবুড়োর ভোজে লেগেছিল। যা ছিল একান্ত কাঙ্ক্ষিত তাই অলভ্য থেকে গিয়েছিল। বনমোরগ, তিতির আর হরিয়াল। একটা গাছে ফল পাকলে ঝাঁক ঝাঁক হরিয়াল হুটোপুটি খেত। এক অদম্য নেশা আমাদের বাঁশবনের গভীরে নলখাগড়ার ঝোপ লতা পাতায় জড়ানো খানাখন্দ টানত, আটকে রাখত, কিছুতেই বাড়ি ফিরতে দিত না। বন্ধুরা, এখানে বনমোরগ বলতে বোঝায় বনে বিচরণ করা মোরগ, অর্থাৎ গৃহপালিত নয় এমন মোরগ। এরপর তিতির হলো এক জাতীয় পাখি এবং হরিয়াল হচ্ছে এক প্রকার হলুদ বা সবুজ রঙের ঘুঘু জাতীয় পাখি। বন্ধুরা, এরপর লেখক বলেন, শোভাবুড়ো ব্যাপারটা লক্ষ্য করে থাকবে। একদিন আমাদের সঙ্গী নিয়ে একটা জায়গা দেখিয়ে ওদিকে পা বাড়াতে নিষেধ করলো। আমরা অবাক, বারবার জিজ্ঞেস করেও হেতুটি জানা গেল না। শোভাবুড়ো কপালে জোর হাত তুলে কেবলই বলে, ওখানে দেবতার বাস, নাম নিতে মানা। আকার ইঙ্গিতে শেষ পর্যন্ত বোঝালো তার অর্থ ওখানে একজোড়া সাপ থাকে, ভয়ঙ্কর ওরা। লেজ দিয়ে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে শুকনো পাতা, ডালপালা আর মাটির ঢেলা দিয়ে বাসা বানায়। তাতে ডিম পাড়ে। ডিম ছেড়ে দূরে যায় না, আর তখন কাছে পিঠে কেউ গেলে নির্ঘাত মরণ। এমনকি হাতির মতো জানোয়ারেরও রেহাই নেই। তিনি আরও বলেন, শরতের দুপুর, ঝলমলে দিন, ঝোপঝাড় উচ্ছিত পাতায় নিবিড়। দেখলাম পিশাচ ঝাড়ের ওপর শরীর এলিয়ে তিনি রোদ পোহাচ্ছেন কিংবা কোনো শিকারের দিকে নজর রাখছেন। হাত 10 লম্বা, ডলু বাঁশের মতো মোটা, ধূসর কালো রং, সারা গায়ে অনেকগুলো শঙ্খধবল বের। আমাদের উপস্থিতি তার বিরক্তি ঘটিয়ে থাকবে। তখন প্রথমে ফস করে মাথাটা তুললেন, পর মুহূর্তে শরীরের অর্ধেকটাই খাড়া করলেন, ফনাটি মেললেন যেন ছোটোখাটো একটা কুলো, এবং এমন দৃষ্টিতে তাকালেন যেন আমাদের ভস্ম করে ফেলবেন। জলজলে হিংস্র ওই চোখ দুটো এখনো মনে পড়লে শরীরে কাঁপুনি ধরে। তিনি মহানাগ শঙ্খচূড়। সুতরাং বন্ধুরা, এখানে পিচাস বলতে সেই ভয়ঙ্কর সাপকে অর্থাৎ মহানাগ শঙ্খচূড়কে বোঝানো হয়েছে। এই মহানাগ শঙ্খচূড় হলো এক জাতীয় বিষধর সাপ। বন্ধুরা, তারপর লেখক বলেন, শোভাবুড়ো মাঝে মাঝে কোথায় যেন উধাও হতো। শুরুতে কিছুই বলতো না, তবে আমরা প্রস্তুতি টের পেতাম। সে তার ধনুকে তেল ঘষত, তীরগুলো তুলে রাখত, সারাদিন বসে দা ধারাতো। সকালে উঠে দেখতাম সে নেই। বদলি হয়ে এসেছে তার বন্ধু বুধু, মাঝবয়সী, বাগানের দলছুটকুলি, একটু বোকা ধরনের। বন্ধুরা, এখানে তুন হলো এমন এক জিনিস যাতে বান বা তীর রাখা হয়। বন্ধুরা, তারপর তিনি বলেন, আমাদের দারুণ ফুর্তি, বুড়োর বকাঝকার ঝক্কি নেই, যথোচ্চারের অবাধ সুযোগ। বুধু নির্দ্বিধায় আমাদের সবগুলো আবদার মেটাতো, ভালো ভালো খাবার রাখতো,
রাতে শুয়ে শুয়ে যত রাজ্যের পাহাড়ি গল্প শোনাতো। শোভা বুড়ো এবার তার অজ্ঞাতবাস থেকে এলো, মাথা মুড়িয়ে বলল, মন্ত্র লিয়েছি রে গুরুর কাছে, মাছ মাংস মানা, শিকার ভি মানা। সত্যি সত্যি বুড়ো সাধু বনে গেল। কয়েকটা চেয়ারি রেখে বাকি তীর সবগুলো ফাঁদ সে আমাদের বিলিয়ে দিল। সকাল সন্ধ্যা অনেকক্ষণ বিড়বিড় করে মন্ত্র আওড়াতে শুরু করলো। বন্ধুরা, এখানে মন্ত্র বলতে বোঝানো হয়েছে কোনো কাজ সফল হওয়ার জন্য পবিত্র বাক্যপাঠ। বন্ধুরা, এরপর তিনি বলেন, বনে বনে অকারণ পুলকে আমরা ঘুরে বেড়াতাম, সব কিছুই ভালো লাগতো। বড় বড় গাছ, বাঁশঝাড়, অজস্র জাতের লতা, পাথর, পাথরের গায়ে রেশমি সবুজ শ্যাওলার আস্তর, ঢাউস পাতার বুনো রামকলার ঝোপ, হলুদ হয়ে ওঠা ঘাস। আমাদের পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখেছি। অশোক, দেবকাঞ্চন, কনকচাপা, পারুল, জংলি জুই, নাগবল্লী, লুটকি, নীললতা, লেডিস আমব্রেলা। নাম না জানা ফুলও কিছু কম ছিল না। একটা বাহারি লতা আকশি দিয়ে বেয়ে উঠত ঝোপের ওপর, লম্বাটে পাতা, গাঢ় খয়েরি, অদ্ভুত সুন্দর, যেন বনদেবীর কণ্ঠহার। ছিল কয়েক জাতের অর্কিডও, তাদের বেগুনি, সাদা, কমলা রঙের লম্বা লম্বা মঞ্জুরি দোলাতো আশ্রয়দাতা উঁচু গাছের কাণ্ড কিংবা ডাল থেকে। বন্ধুরা, এখানে আকশি হলো ফল বা ফুল পাড়ার জন্য এক প্রকার দণ্ড বা লাঠি বিশেষ। বন্ধুরা, এরপর বনদেবীর কণ্ঠহার বলতে মূলত বনের অধিষ্ঠাত্রী দেবীর গলার মালা বোঝানো হয়েছে। এরপর অর্কিড হলো অন্য গাছের উপর জন্মানো লতা বিশেষ, এক কথায় পরগাছা, এবং মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে মুকুল। তিনি আরও বলেন, কিন্তু ফুল নয়, পাখির জগতই তখন আমাকে পাগল করে তুলেছিল। ফুল ও পাখির উদয় পৃথিবীতে বলা চলে একসঙ্গে প্রায় 10 থেকে 12 কোটি বছর আগে। সৌন্দর্যে, বৈচিত্র্যে উভয় সমতুল, তবুও পাখি ছোটদের মন এতটা ভোলায় কেন? পাঠশালায় পড়ার সময়ে স্কুলের দেয়ালে টানানো ময়নার একটা ছবির দিকে তাকিয়ে থেকে প্রায় সম্মোহিত হয়ে পড়তাম। কখনো মনে হতো পাখিটা বেঁচে উঠছে, নড়ছে, এক্ষুনি ঘর জুড়ে উড়ে বেড়াবে। আমার চোখের সামনে ঘর ভরা ছাত্রের দল কোথায় মিলিয়ে যেত। শুনতে পেতাম এক আশ্চর্য সুরেলা কাকলি ভেসে আসছে কোনো গভীর গহন থেকে। পাহাড়ে এসেও এই তদগত ভাবটা কাটেনি, বরং বেড়ে গিয়েছিল। বন্ধুরা, লেখক আরও বলেছেন, বনের যে মোহনমায়া আমাকে কাছে টানত সেটি পাখি ছাড়া আর কিছুই নয়। ডালে ডালে লাফাচ্ছে ময়নার ঝাঁক, কালো শরীর, সোনালি কান ও ঠোঁট, কিন্নর কণ্ঠ। এই কিন্নর কণ্ঠ শব্দের অর্থ হচ্ছে সুকণ্ঠের অধিকারী। এখানে মূলত সুকণ্ঠ পাখিকে বোঝানো হয়েছে। তারপর বলা হয়েছে, নিঝুম দুপুরে হঠাৎ উলুর আওয়াজে ওপরে তাকিয়ে দেখি গাছের আড়ালে একটা বসন্ত বৌরি, ঘন সবুজ পিঠ, মাথায় লাল টুকটুকে টোপর, আর বেনে বউ, আমাদের হলদে পাখি, সে তো রূপকথার হীরামন। বন্ধুরা, এখানে রূপকথার হীরামন হচ্ছে মূলত শুক পাখি। রূপকথার হীরামন পাখি অর্থাৎ শুক পাখি সাধারণত বিপদ থেকে উদ্ধারে ভূমিকা রাখে, কিন্তু এখানে এটি আপনজন অর্থে ব্যবহৃত হয়েছে। ছেলেবেলায় শোনা কাঁঠাল গাছে দেখেছি দুটি হলদে পাখির ছানা, সে তো আজও উন্মনা করে, চোখ বুঝলেই দেখি উড়ছে। উঁচু উঁচু গাছের পাতার গহনে আমার শিশু হৃদয় নিংড়ে জানি কখনই ছুঁতে পারবো না বাস্তবে, ধরা দেবে শুধু স্বপ্নে। বন্ধুরা, এখানে উন্মনা শব্দের অর্থ হচ্ছে ব্যাকুল। বন্ধুরা, এরপর বলা হয়েছে, বাগানের টিলায় ছিল বুনো জামের গাছ, তাতে ফুল ফুটলে ঝাঁকঝাঁক পাখি পড়ত। গাছটাকে দেখাতো রথের মেলায় হকারের হাতে সোনার লাঠিতে গাঁথা রংচঙে কাগজে পাখির ঝলমলে ঝাড়ের মতন। সে যে কত রঙের, হলুদ, নীল, খয়েরি, কালো, সবুজ, লাল, রামধনুর কোনোটাই বাদ পড়তো না। টুকটুকে সিঁদুরে লাল আলতাপরি একবারই দেখেছিলাম পাহাড়ে, তারপর কতদিন তাকে খুঁজেছি, বলতে পারি সেই ঘোর আজও কাটেনি, পেলে দু চোখ ভরে দেখি। বন্ধুরা, এখানে রামধনু বলতে মূলত রংধনুকে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে।
গল্পের বাকি অংশ নিয়ে পরবর্তীতে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। হরিয়াল হচ্ছে এক প্রকার হলুদ বা সবুজ রঙের ঘুঘু জাতীয় পাখি। মহানাগ শঙ্খচূড় হলো এক জাতীয় বিষধর সাপ। তুন হলো এমন একটি জিনিস যাতে বান বা তীর রাখা হয়। আঁকশি হলো ফল বা ফুল পাড়ার জন্য এক প্রকার দণ্ড বা লাঠি বিশেষ। বনদেবীর কণ্ঠহার বলতে বনের অধিষ্ঠাত্রী দেবীর গলার মালা বোঝানো হয়েছে। অর্কিড হলো অন্য গাছের ওপর জন্মানো লতা বিশেষ, এক কথায় পরগাছা।